সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। অরূপাস ডায়েরির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো এই যে সকাল সকাল পুজোর ঘর থেকে আমি ভিডিওটি শুরু করছি। সমস্ত কাজ মানে সকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো হয়ে গেছে, বাসি কাজগুলো। তো সেগুলো আজকে শেয়ার করলাম না। রোজ রোজ একরকম ব্লগ দিতে তো ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগবে না, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো একটু আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি। আজকে আমার জীবনের একটি বিশেষ দিন, মানে আজকে হচ্ছে আমার 26তম জন্মদিন। 26-এ গণ্ডি পেরিয়ে 27-এ পা দিয়েছি। তো আজকের দিনটা মনে করলাম যে ভগবানকে দেখিয়ে না হয় তোমাদের মানে ব্লগটা শুরু করি আর কি। দিন তো আমার ভগবানকে দিয়েই শুরু হয়। তো তোমাদের আজকে শেয়ার করলাম যে মানে সকাল থেকে মানে পুজোর ঘর থেকে শেয়ার করছি যে ভগবানকে দিয়ে আমার ব্লগটাও যেন আজকে শুরু হয় আর কি। তো এই যে ঠাকুরগুলোকে প্রথমে মুছিয়ে নিচ্ছি। তো অনেকে বলে যে রোজ রোজ নাকি ঠাকুর মুছাতে হয় না, সেটা আমার জানা নেই। আমি ছোটোবেলার থেকে এভাবেই পুজো দিই। তো তোমরা যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো রোজ রোজ ঠাকুরকে চন্দন দেওয়া হয়, তারপর হচ্ছে সিঁদুর দেওয়া হয়। তো সেগুলোকে মুছে ভালো করে মুছে না নিলে তো কেমন লাগে, তাই না? তো এইভাবে আমি মুছে নিই। তো আর হচ্ছে গোপাল সোনাদের তো স্নান করাই ডেলি, রোজ রোজ স্নান করানো হয়। খুব যখন ঠান্ডা পড়ে তখন গরম জলে স্নান করানো হয়। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল সোনারা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কীভাবে গোপাল সোনাদের সেবা দাও সেটাও কিন্তু আমাকে জানাবে, কারণ আমার কিন্তু জানা নেই। আমি যতটুকু আমি নিজের মন থেকে, যতটুকু ফোন দেখে হোক আর নিজের মন থেকে হোক, যেভাবে অনেককে মানে কাউকে সেরকম সামনে থেকে সেবা দিতে দেখিনি, কিন্তু ফোনে দেখেছি, অনেকের মুখে শুনেছি। তো সেভাবে আমি কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করি আর কি। তো তোমাদের কাছেও আমার বিনীত আবেদন যে আমি যদি কোনো রকম ভুল করে থাকি অবশ্যই কিন্তু আমাকে জানাবে সেটা, ঠিক আছে? তো এই যে গোপাল সোনাদের প্রথম করে স্নান করিয়ে নিচ্ছি। মানে যখন আমি না এই গোপাল সোনাদের স্নান করাই তখন আমার কখনোই মনে হয় না যে আমি একটা মূর্তিকে স্নান করাচ্ছি বা একটা বিগ্রহকে স্নান করাচ্ছি। আমার সবসময় মনে হয় যে একটা ছোট্ট বাচ্চা, মানে আমার আমার যে ছেলে, যে আমি ওকে যেভাবে যত্ন করি, আমার মনে হয় যে গোপাল সোনারাও কিন্তু সেরকমই। জানি না কেন এই অনুভূতিটা হয়। আমার মানে খুব কোমল মনে হয়, খুব মানে সফট মনে হয় যে খুব সুন্দর করে আমি তাকে সাজাবো, তাকে বসাবো, তার জন্য কষ্ট না হয়। হ্যাঁ, মানে এইগুলো আমার মধ্যে কেন জানি না আসে, খুব আসে, মানে আসে আর কি। মানে ঠান্ডার দিনে মনে হয় যে গোপাল সোনাদের ঠান্ডা লাগছে না, তো গরমের দিনে মনে হয় গরম লাগছে না, তো এরকম একটা, জানি না কেন এরকম ফিলিংসটা হয়। তো এই যে এই গোপাল সোনাকেও স্নান করিয়ে নিচ্ছি। এই গোপাল সোনাকে অনেকেই মানে পছন্দ করে খুব বেশি, কারণ উনি দেখতে খুবই সুন্দর, খুব মিষ্টি। তো ওই গোপাল সোনাও মিষ্টি, দুজনেই কিন্তু মিষ্টি, কিন্তু এই গোপাল সোনা একটু বেশি মিষ্টি আর কি দেখতে। তো এই গোপাল সোনা কিন্তু পরে এসেছে আমাদের বাড়িতে, আগে ওই গোপাল সোনা এসেছে। তো তোমরা এই যে পূর্ণ দর্শন করে নাও। ওদের সাজিয়ে দিয়েছি, এখন পুজোটা কমপ্লিট করে নেব। ছেলে ওদিকে পড়ছে, আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আর কি। ছেলেকে পড়াতে এসেছে, তো বিছানাটা তোলা হয়নি, ছেলে ঘুমিয়েছিল বলে। এই যে এখন তুলে দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোর থালা বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে জল আসলো, জলও ভরে নিলাম, বোতলে বোতলে জল ভরে নিলাম। সেগুলো আজকে আর দেখালাম না। তো আজকে হচ্ছে, তোমাদের তো বললাম যে আজকে হচ্ছে একটা বিশেষ দিন, মানে আমার জন্মদিন আর কি। তো অনেকের কাছে এটা বিশেষ দিন, মানে স্পেশাল ডে, অনেক কিছু আর কি। তো আমার কাছে না, মানে আমার মনে হয় যে জন্মদিন মানে কি, জন্মদিন মানে হলো মানে আমার আয়ুটা কিন্তু 1 বছর কমে গেল। 1 বছর কিন্তু আমার আয়ু বাড়লো না, আমার কিন্তু আয়ুটা কমে গেল। মানে ধীরে ধীরে আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তো যাই হোক, বেশি মানে এত জ্ঞান দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অনেকে অনেক কিছু ভাববে। তো আমার মন থেকে মনে হলো যে কথাটা বলি, তাই বললাম আর কি। তো ওইটাই আর কি। তো আমার হচ্ছে জন্মদিন, মানে আমার ছোটোবেলার থেকেই জন্মদিন সেলিব্রেট করা হয় আর কি। আমার বোনের সবারই জন্মদিন সেলিব্রেট করা হয়, ছোট্টোবেলার থেকেই সেলিব্রেট করা হয়। তো তারপর বিয়ের পরেও মানে ফার্স্ট ইয়ার আমার বর খুব ধুমধাম করে সেলিব্রেট করেছিল। তখন আমরা স্কুলে চাকরি করতাম, মানে আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করতাম। আমার বড়ও একটা মানে আমার সাথে ওই স্কুলে চাকরি করতো আর কি। তো আমাদের যারা কালিগস ছিল ওদেরকে খাওয়ানো হয়েছিল।
তারপরেও মানে প্রত্যেক বছরই ও মানে মানে প্রথম বছর ভালো করে সেলিব্রেট করেছিল, তারপরে কেক এনেছিল জাস্ট ঘরোয়াভাবে, 2 বছর না 3 বছর ঘরোয়াভাবে করা হয়েছিল। তারপরে হচ্ছে জাস্ট গিফট দিত। তো আজকে মনে হয় সেটাও দেবে না, আমি জানি না, মানে আমি ওকে চাপ দিই না। মানে আজকে আমি জানি, মানে আমি কী করে সংসারটা চালাচ্ছি সেটা আমি জানি, আমার বর জানে যে আমরা কী করে সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কি করে সমস্ত দিক মেনটেন করে চলছি সেটা মাত্র আমরাই জানি। মানে একটা সীমিত ইনকামের মধ্যে যে কি করে একটা সংসার চলে, যেভাবে দিনকে দিন মানে বাজারে মানে জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে যাচ্ছে আর কি, আমাদের মধ্যে মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সংসার চালানো যে কতটা টাফ, তার মধ্যে আমার বরের পার্মানেন্ট কোনো রকম কোনো কিছু নেই, যেটা করে সেটা টেম্পোরারি। মানে যখন মানে কি বলবো, খুবই আর কি একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এতদিন এতটা ক্রাইসিস ফিল হয়নি, কিন্তু ইদানিং খুব ক্রাইসিস ফিল হচ্ছে আর কি। ছেলেকে স্কুলে দিতে হবে সামনে, মানে খুবই একটা জ্বালাতনের মধ্যে আছে আর কি। তো সেরকমভাবে না এখন মনে এইসব চিন্তা করি না, কোনো রকম মাথায় আর কি, মানে তোমার খুশি যে একটা খুশিটা আসে না, মন থেকে খুশি না হলে কি কোনো কিছু করতে ভালো লাগে বলো? তো এই যে বেডটা গুছিয়ে নিলাম, ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে বেডের পাশে আগে স্নেক প্ল্যান্ট ছিল, এখন মানি প্ল্যান্ট রেখেছি। কালকে এটা রেখেছি বিকালবেলা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যে স্নেক প্ল্যান্টটা কালকে ওই যে লাগালাম আর কি, ওই গাছগুলো এই যে এখানে এইভাবে রেখেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপর একটু চা বানিয়ে নিচ্ছি, মানে দুধটা শেষ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা বরকে দুধ ভাত খেতে দিয়েছিলাম, আর যতটুকু দুধ ছিল আজকে সকালবেলা ছেলেকে দিয়ে দিয়েছি। এখন একটু লাল চা করে নিচ্ছি আর কি। ওইদিকে বরকে দিলাম, খাচ্ছে। আর যে সে ছেলেকে পড়াতে এসছে, ম্যাডামকে একটু আজকে লাল চাই দেবো আর কি। আর এইদিকে হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে রেখেছি, একটু পরে। আজকে বার্থডের জন্য আমার বর নিয়ে এসছে পুরি। মানে অন্যের বররা বার্থডের দিন, বউয়ের বার্থডের দিন কত কিছু খাওয়ায়, আমার বর আমাকে পুরি খাওয়াবে। মানে আমি পুরি খেতে ভালোবাসি, তাই আমার জন্য পুরি নিয়ে এসছে সকাল সকাল। ছেলেকে পড়িয়ে চলে গেছে, কিছুক্ষণ হয়ে গেল। তো ওইদিকে পুরিটা খেয়ে নিলাম সবাই মিলে। এখন এই যে এখানে হচ্ছে কি বলে হাড়া মুগ ডাল, ওটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম কালকে, কি সুন্দর হয়েছে। আজকে হাড়া মুগ ডাল রান্না করব আর কি। তো আমাদের তো খুবই ভালো লাগে এরকম ধরনের মানে বিভিন্ন রকম ডাল খেতে। তো তোমাদের কার কার ডাল খুব প্রিয় অবশ্যই জানাবে। আমার মানে আমাদের মধ্যে আমার ছেলের হচ্ছে ডাল অত্যাধিক প্রিয় আর কি। ও যে কোনো ধরনের ডাল খুব পছন্দ করে খেতে। আর ডালটা কিন্তু ডেলি বেসিসে খাওয়া উচিত, কারণ ডালে প্রচুর প্রোটিন থাকে। তো এখনকার দিনে যে বাজারের যে সমস্ত জিনিস আছে, শাক সবজি বলো যাই থাকুক, সব কিছু কিন্তু কোনো কিছু কিন্তু এখন পিওর না। সব কিছুর মধ্যেই ভেজাল, মাছ মাংস সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ভেজাল। তো এই ডালটাই আমার মনে হয় যে ডালটাতেই মনে হয় একটু ভেজালটা কম আছে, যেটা ডেলি বেসিসে খাওয়া যায় আর কি। তো এই জন্যে আর কি এই ডালটাই বেশি খাওয়া হয়, তড়কা ডাল। তারপর হচ্ছে তোমার হাড়া মুগ ডাল, এইদিকে হচ্ছে কি বলে এই তোমার রাজমা, এইসব জিনিসগুলো কিন্তু আমরা বেশি খাই আর কি। তো এইদিকে এই যে দেখো, এই যে এগুলো না যতই তুমি মানে সেগুলো নিংড়ে রাখো, তারপরে বালতিতে রাখার পরে যে কোথা থেকে জল চলে আসে কে জানে। তো এখানে রেলিংয়ে উঠছি, কেউ ভেবো না যে ওদিকে পড়ে যাব। আবারও বলছি, আরেকদিনও বলেছিলাম ভিডিওতে, ওদিকে কিন্তু ছাদ আছে, এখানে কিন্তু মাঝখানে পার্টিশন করা। তো যেটা তোমাদের বলছিলাম যে মনে কোনো আনন্দ নেই, বিশ্বাস করবে না, এই যে দুর্গাপুজোটা গেল, দুর্গাপুজোর মধ্যে আমি কিচ্ছু কিনিনি, একটা সুতো পর্যন্ত কিনিনি। মানে মনে কোনো আনন্দই নেই, জানি না কেন। মানে কি যে একটা মানে হীনমন্যতায় ভুগছি, কি যে একটা মানে দুর্গতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আমরাই জানি আর কি। মানে খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি। ভগবান করুক এরকম একটা সিচুয়েশন যেন কারোর জীবনে না আসে। কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের কোনো দিন না কোনো দিন শেয়ার করব। যদি আমার পথ চলাটা যখন শুরু করেছি তোমাদের সাথে, তো যতদিন পারি আর কি ব্লগটা করে যাব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে ক্লিপ দিয়ে নিচ্ছি, না হলে তো মানে হাওয়া না থাকলেও কাপড় শুকিয়ে গেলে না অনেক সময় জানি না কিভাবে পড়ে যায়। তো ক্লিপটা দিয়ে রাখলে সিকিউরিটি থাকে যে পড়বে না আর কি। তো ওইদিকে ডালটা বসে দিয়ে এসেছিলাম, সিটি পড়ছে, আওয়াজ পাচ্ছি। আমার বর ঘরেই ছিল, তো চিৎকার করে বললাম যে ডালটা বন্ধ করে দাও। তো মানে ওইদিকে যে সিটি পড়ে যাচ্ছে ওগুলো কিন্তু কোনো হুঁশ নেই, উনি ওনার মতো ফোনই ঘাঁটছেন।
তো যাই হোক, এদিকে এই যে কাপড়গুলো মেলা হয়ে গেছে। ছবিতে অল্প অল্প লাগছে, কিন্তু সামনের থেকে দেখলে বোঝা যায় যে কতগুলো, আর কাচতে কতটুকু টাইম লাগে যে করে সেই বোঝে আর কি। তো আজকে জন্মদিন হলেও মনটার মধ্যে বললাম তো একদমই আনন্দ নেই। কেন জানি না, কি হয়েছে তাও জানি না, মানে খুব যে একটা কষ্টের মধ্যে আছি তাও কিন্তু না, কিন্তু আনন্দ আসে না মন থেকে, একদম আনন্দ উল্লাস সমস্ত কিছু উঠে গেছে। মানে ভিড়ের মাঝেও নিজেকে কেন যেন একা মনে হয়। তো এখানে একটু বসলাম, ভালো লাগছিল। বসার কি আর উপায় আছে, যে সেই তো কাজবাজ করতেই হবে। তো ওই যে নেমে যাচ্ছি, তো এই দিক দিয়ে দেখো যে গাছগাছালিগুলো কত সুন্দর লাগে দেখতে। আসলে আমি এগুলো খুব মিস করি, মানে আমার গ্রাম আর এখানে এতটা তফাৎ আর কি। তো এই ঘরে ছেলেকে রেখে গেছিলাম, ওকে ছাদে নিয়ে যাই না, ও আমার সাথে যেতে বায়না করে বলে আমি এই যে এখানে রেখে গেছিলাম। এখন বিকাল হয়ে গেছে, এই যে মা এসেছিল দুপুর দুপুর না ঠিক এই 3:30 4টা সময়, 4টার সময় এসেছিল। তো ওই যে জন্মদিন বলে উইশ করে গেল, গিফট নিয়ে এসেছিল, কেক নিয়ে এসেছিল, আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল। তো মারা তো মাই হয়, তাই না? মাদের কাজ তো মারা করবেই। তো আমাদের বাড়ির থেকে এখানে যেন বেশি একটা দূর না, তো যখন তখন আসা যায় আর কি। তো মা আসলো, বাবা আসতে পারেনি, বাবা একটু কাজ ছিল, বোনও আসতে পারেনি, বোনের পড়া ছিল আর কি, ও অনলাইন ক্লাস ছিল যার জন্য আসতে পারেনি। হাসির কথা কি জানো, আজকে আমার যে জন্মদিন আমার কিন্তু মনেই ছিল না, আমার বরেরও মনে ছিল না। আমার বোন হচ্ছে স্ট্যাটাস দিয়েছে হোয়াটসঅ্যাপে, আর হচ্ছে এফবিতে যে সবাই উইশ করেছে, সেখান থেকে কিন্তু আমি জানতে পেরেছি যে আজকে আমার জন্মদিন। মানে শুনলেও ব্যাপারটা হাস্যকর, হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি, আমার একদম মনে ছিল না। তারপরে যখন এফবিটা খুললাম, সবাই উইশ করেছে, বোন এদিকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে, তখন মনে পড়লো। তারপরে মা ফোন করলো, তারপরে হচ্ছে আমার যে ছেলের টিচার, ওই ও হচ্ছে ওই ভাস্তি হচ্ছে উইশ করলো, তখন ওকেও বললাম, ও শুনে হাওয়া হয়ে গেছে যে নিজের জন্মদিন নিজেরই মনে থাকে না। না, সত্যি কথাটা তাই, মানে মাথাটা কেমন যেন গুলিয়ে গুলিয়ে যায়, এখন কোনো কিছু মনে রাখতে পারি না। মনে রাখা কি, বললাম না যে আনন্দ যেগুলো ওগুলোই মনে থাকে না, শুধু মনে থাকে যে এই যে মাসের শেষে যে টাকাটা খরচা হবে, মানে কোথায় কোথায় টাকাটা খরচা হবে সেটাই শুধু মনে থাকে। এখন হচ্ছে এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে, মানে এটাই হয় মনে হয় যখন একটা মানে মেয়েরা মানে কি বউ হয়, তারপরে মা হয়, মানে একটা সংসার যখন তৈরি হয়ে যায়, তখন মনে হয় মেয়েদের মাথায় এটাই ঘুরপাক খায় যে কালকে ঘুম থেকে উঠে কি রান্না করব, তারপরে হচ্ছে আজকে কি করলে সংসারে দুটো পয়সা বাঁচবে, কি করলে একটু ভালোভাবে চলা যাবে, সেগুলোই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তার মধ্যে এদিকে সমস্ত কাজবাজ করা, তারপরে এদিকে ব্লগিং করা, এদিকে একা হাতে ছেলেকে মেনটেন করা, ছেলে স্নান থেকে ধরে খাওয়া থেকে ধরে সমস্ত কিন্তু আমি একা একা হাতে করি। আমার বর কিন্তু কোনো সময় ছেলেকে পড়াতেও বসায় না, কোনো সময় একবেলা খাইয়েও দেবে না, একবেলা স্নানও করিয়ে দেবে না, কোনো দিন করায় না। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এটাই কিন্তু সত্যি, আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু জিনিসটা জানে, কোনো দিনও করায় না, মানে আমার একা হাতেই করতে হয়। আমি যদি অসুস্থ থাকি তখনও কিন্তু আমারই করতে হয়, মানে ও সেটা পারে না আর কি, বাচ্চা কাচ্চা মানে মেনটেন করা ও একদমই পারে না। আর ও তাছাড়া সেরকম সময়ও পায় না। আর আমার শাশুড়ি মা বাড়িতে থাকে না, তার জন্য মানে যতই অসুস্থ থাকি যাই থাকি আমার কাজ তো আমাকে করতেই হয়। তো এত কিছুর মধ্যে থাকি না, তারপরে না আমার মাথাটা কেন যেন কোনো কাজ করে না, কোনো কিছু মানে মনে রাখতে পারি না, ওই আর কি কোনো রকমে আর কি চলি। তো তোমরা হয়তো ভাববা যে এত কিছু বলছি সমস্তই ঢপ দিচ্ছি, কিন্তু ঢপের কিছু না, যেটা সত্যি কথা এটা কিন্তু সত্যি। হ্যাঁ, মন থেকে কথাগুলো বলছি, ভগবানের পুজো দিই ঘুম থেকে উঠে, এতগুলো মিথ্যা কথা অবশ্যই বলবো না। তার মধ্যে একই ভিডিওর মধ্যে যেখানে আমি পুজোও দিচ্ছি, এখানে এক ভরি মিথ্যা কথা বলে দিচ্ছি, সেটা কিন্তু কখনোই হয় না, তাই না? তো আমি জানি আমার থেকেও বেশি চাপে অনেকে থাকে, কিন্তু আমার কাছে এটাই আমার কাছে অনেক চাপ। তো গুড ইভিনিং জানাই সবাইকে। তো আজকে তোমাদের জানালাম যে আমার আজকে জন্মদিন, মানে আজকে হচ্ছে আমার 26 কমপ্লিট হলো, 27-এ পা দিলাম আর কি। মানে তারপরে তো দেখতে দেখতে 30 হয়ে যাবে, মানে ভাবতেও মানে কেমন লাগছে, সেদিন মনে হচ্ছে যে সেদিন আমার 18 বছরের জন্মদিন গেল। তো যাই হোক, তো এখন ছেলে হওয়ার পরে না কি হয়, যখন ছেলে হয় তখন কিন্তু মায়েদের ভ্যালু কমে যায়। হ্যাঁ,
এই যে দুষ্টু। তো যাই হোক, ছেলে হলে না মানে বাচ্চা কাচ্চা হয়ে গেলে না মায়েদের ভ্যালুটা কোথাও একটা কমে যায়, মানে হাজব্যান্ড যে ইম্পর্টেন্সটা আগে দেয় মানে বাচ্চা হওয়ার আগে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু কমে যায়। আর তার মধ্যে আমাদের একটু টানাপোড়েনের সংসার আর কি, মানে কি বলবো, আসলে বলো তো কি, সত্যি কথা বলতে যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি সবই করতে পারবে, তাই না? মনে আনন্দ না থাকলেও মনে করো 2-4 জন নিয়ে তুমি যদি একটা কিছু সেলিব্রেট করো তখন কিন্তু অটোমেটিক একটা আনন্দ চলে আসে। হ্যাঁ, এটা ঠিক যে টাকা থাকলে যে খুশি আসবে সেটা নয়, সেটা মানে টাকা থাকলে যে তোমার খুশি হবে সেটা কিন্তু না। আবার যদি খুশি হতে চাও তখনও কিন্তু টাকার দরকার, মানে দুটাই হচ্ছে রিলেটেড। তো যাই হোক, যে আমি এখন হাজব্যান্ড খুব ক্রাইসিসের মধ্যে চলছে আমাদের সংসারটা, এই মোটামুটি এই 2 মাস খুব ক্রাইসিসের মধ্যে যাচ্ছি। তো যাই হোক, আমি ফালতু খরচা আমারও পছন্দ হয় না। তো যাই হোক, এভাবে চলে যাচ্ছে, চলুক, কোনো অসুবিধা নাই। জন্মদিন পরের বছরও সেলিব্রেট করা যাবে, তাই না? তো হচ্ছে যেন বলতে গেলাম, ও তো একটা বললাম তোমাদের আরেকটা ভিডিওতে বলেছি যে সামনে আমার একটা খুব বড় ধাক্কা আছে, সত্যি একটা ধাক্কা আছে, সেটাও তোমাদের সাথে একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। একটা মানে আমার একটা সার্জারির ব্যাপার আছে, ভবিষ্যতে হবে আর কি। তো যাই হোক, পরের বছর সেটা হওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়। তার জন্য মানে একটু সেভিংসটা করা খুব দরকার আমাদের এই মুহূর্তে, মানে খুবই মেপে মেপে চলতে হয় আর কি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখি